আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস দ্যাট মিন্স বিইউপি এর FASS এই ইউনিটের ইংরেজি অংশের সমাধান নিয়ে কথা বলবো। এক নাম্বার কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ স্ট্যাগ। স্ট্যাগের ফেমিনিন জেন্ডার হবে এ নাম্বার হিন্ড। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে দিস ইজ মাই লাগেজ। হিয়ার মাইটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর যেমন মাই মাদার, মাই ফাদার, ওইরকম এখানে মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর তিন নাম্বার কোশ্চেন ছিল হোয়েন আই ড্যাশ হার টমোরো আই উইল টেল হার এভরিথিং। দ্যাট মিন্স কি, হোয়েন আই সি হার টমোরো অর্থাৎ আমি কালকে যখন তাকে দেখব, আই উইল টেল হার এভরিথিং একদম নিকট ভবিষ্যৎ বোঝালে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, এই কারণে এখানে সি হয়েছে। তারপরে চার নাম্বার কোশ্চেন্সটা দ্য গার্ল ইজ ফেয়ারলি টল। হেয়ার ফেয়ারলি টল, এখানে ফেয়ারলি কাকে মডিফাই করতেছে? ফেয়ারলি টলকে মডিফাই করতেছে, এটা অ্যাডভার্ব। এখন আমরা এটাকে কি বলতে পারি? ফেয়ারলি টল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে কতটুকু টল। ওকে, তারপর 5 নাম্বার কোশ্চেন্স যে রিপন ড্যাশ কম্পিউটার গেম হোয়েন আনফর্চুনেটলি হিজ বস কেম ইনটু দ্য অফিস। দ্যাট মিনস এখানে হবে রিপন ওয়াজ প্লেয়িং গেম, কম্পিউটার গেম। রিপন ওয়াজ প্লেয়িং কম্পিউটার গেম, এটা হবে কারেক্ট অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেন্স হচ্ছে ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোস গো টু দ্য মার্কেট, দে ড্যাশ রিয়েলি গুড ফ্রুট দেয়ার, অর্থাৎ দে সেল রিয়েলি গুড ফ্রুট দেয়ার, অর্থাৎ তারা সেখানে ভালো ফল বিক্রি করে, এখানে কারেক্ট অ্যান্সার হবে সি। ওকে, 7 নাম্বার কোশ্চেন ছিল হোয়াট টাইপ অফ বার্ডস ডিড মধুসূদন ইন্ট্রোডিউস ইন বাংলা। মধুসূদন দত্ত বাংলায় কোনটা ইন্ট্রোডিউস করেছিলেন? তিনি অমিত্যাক্ষর ছন্দ, যেটাকে ইংরেজিতে বলে ব্ল্যাঙ্ক বার্ডস, এটা ইন্ট্রোডিউস করেছিলেন। তারপর 8 নাম্বার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ এ মেইন অ্যান্ড মডাল ভার্ব। এখানে নিড ভার্বটাকে মডাল ভার্ব এবং মূল ভার্ব দুইটা হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সো 8 নাম্বারের কারেক্ট অ্যান্সার হবে ডি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 9, এখানে বলা আছে হোয়াট উড বি দ্য কারেক্ট লাইন। এখানে কারেক্ট লাইন কোনটা? এটার কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর 10 নাম্বার কোশ্চেন্স বলেছে বিফোর ইউ বাই এ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইসেস। হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইন্ড পার্ট। এখানে এই যে বিফোর ইউ বাই এ ল্যাপটপ, এটাকে কোন পার্টস অফ স্পিচ বলা যায়? এটাকে বলা যায় অ্যাডভার্ব, এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে 11 নাম্বার কোশ্চেন হচ্ছে মিমিং। এখানে মিমিং ইজ এ ড্যাশ, অর্থাৎ মিমিং হচ্ছে একটা ড্রামা উইদাউট সাউন্ড, অর্থাৎ সাউন্ড ছাড়া যে ড্রামা হয় তাকে বলা হয় মিমিং। তারপরে 12 নাম্বার কোশ্চেন দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টমড। অ্যাকাস্টমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, দ্যাট মিনস এখানে হবে অ্যাকাস্টমড টু স্মোকিং। ওকে, তারপর হচ্ছে 13 নাম্বার কোশ্চেন্স যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, হু ইজ দ্য অথর অফ দিস কোট। এটা ফার্স্ট পেপার থেকে এসেছিল, বইয়ের একটা কবিতা, ড্রিম কবিতা, এটি লিখেছেন ডিএইচ লরেন্সের কবিতা এটা। তারপর হচ্ছে 14 নাম্বার কোশ্চেন্স হো ফ্লিউ দ্য স্পেস ক্রাফট বস্টক 5। এটা হবে বেলারি বাইকোপসি হচ্ছে এটা, বস্টক 5 এই স্পেস ক্রাফটটা নিয়ে ফ্লিউ, দ্যাট মিনস উড়েছিল। সো এটা হচ্ছে এই 14টা কোশ্চেন ছিল। আমরা তারপরে দেখছি, তারপরে 16 নাম্বার কোশ্চেন্সটা হচ্ছে যে লাইফ ইজ এ ব্রকেন ওয়াইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, হুইচ লিটারারি টার্ম ডাজ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন্ডিকেট। এটা হচ্ছে একটা ম্যাটাফর, এটা সিমিলি হবে না, কারণ এখানে অ্যাজ অথবা লাইক নেই। অ্যাজ অথবা লাইক দিয়ে তুলনা করলে সিমিলি হতো, আর অ্যাজ অথবা লাইক না ইউজ করে ডিরেক্ট যদি কম্পেয়ার করা হয় তাহলে এটা হবে ম্যাটাফর। ওকে, 17 নাম্বার কোশ্চেন্স বলছে যে মেন্টালি রাজ ইজ হ্যাভিং এ ব্যাড টাইম উইথ হিমসেলফ আফটার হিজ ফাদার সাডেন ডেথ, হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট ডু ইউ নোটিস ইন দ্য সেন্টেন্স। এটা হবে ইন্ট্রাপার্সোনাল, এটা হবে ইন্ট্রাপার্সোনাল। ওকে, তারপর 18 নাম্বার কোশ্চেন্স যে আ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন। এখানে হবে গোল্ডেন, আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে গোল্ডেন, এখানে এটা হবে গোল্ডেন কেজ। তারপরে বলছে 19 নাম্বার আই হ্যাভ এ ড্রিম ইজ কি। আই হ্যাভ এ ড্রিম এটা হচ্ছে একটা স্পিচ, আই হ্যাভ এ ড্রিম এটা হচ্ছে একটা স্পিচ, এটা বাংলা ফার্স্ট পেপার থেকে হুবহু এসেছিল। তারপর 20 নাম্বার কোশ্চেন্স ইফ দে লেফট নাও দে ড্যাশ ইন দ্য চিটাগাং বাই লাঞ্চ টাইম। এটা হবে উড বি। ইফ দে লেফট নাও, এটা যেহেতু লেফট আছে দ্যাট মিনস এটা পাস্টই করতে হবে, শ্যাল অথবা ক্যান নাও ইউজ করে উড বি অথবা শুড ব্যবহার করা লাগবে। সো এখানে শুডের পরে তো এখানে যেহেতু বি আছে আমাদের তো বিটাকে উঠাই দিতে পারবো না, সো এখানে হবে উড বি, শুডটা হবে না। 21 নাম্বার কোশ্চেন যে হু মেড হারকিউলিস আন্ডারগো দ্য 12 লেভার্স। এটা হবে
ইউরিস্থ্যানিস, এটা হবে ইউরিস্থ্যানিস, ইউরিস্থিয়াস আর কি, এটির কারেক্ট অ্যান্সার হবে এটা, সি নাম্বার। তারপরে 22 নাম্বার কোশ্চেন্স, 22 নাম্বার কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার যে কগনিটিভ, এখানে কগনিটিভ বলতে বোঝাচ্ছে পারসেপশন, কগনিটিভ আর পারসেপশন এটা হচ্ছে সিমিলার মিনিং ইউজ করা হয় আর কি। তারপরে আমাদের 23 নাম্বার কোশ্চেন যে হুইচ সেন্টেন্স ইউজেস এ কাউন্টেবল নাউন, এখানে কাউন্টেবল নাউন ইউজ করেছে কোনটা, এখানে 5 অ্যাপলস, অ্যাপলসটা হচ্ছে কাউন্টেবল নাউন, বাকিগুলোতে অ্যাডভাইস, ওয়াটার, ইনফরমেশন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো 23 কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। 24 নাম্বার দেখতে পাচ্ছি যে হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ডিপেস্ট লেক হচ্ছে বৈকাল হ্রদ, যেটাকে বলা লেক বৈকাল। তারপর বলছে হোয়াট ডাজ কাউন্টার পার্ট মিনস, কাউন্টার পার্ট মিনস হচ্ছে পিয়ার, কাউন্টার পার্টের অর্থই হচ্ছে পিয়ার। তারপর 27 নাম্বার কোশ্চেন্স দোজ উইন্টার সানডেজ ইজ এ পোয়েম রিটেন বাই কে, এটা ইংলিশ লিটারেচার থেকে এসেছিল এবং দোজ উইন্টার সানডেজ এটি লিখেছে রবার্ট হেডেন। ওকে, 28 নাম্বার কোশ্চেন্স হুইচ ওয়ান ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পারজাবার, পারজাবারের অ্যান্টোনিম কি হবে, এটা হবে ইরিজোলেট, ইরিজোলেট। ওকে, তারপরে এপিক, এপিক কি, এপিক হচ্ছে একটা লং নেরেটিভ পয়েম, এটাকে বলে এপিক। সো এটা কারেক্ট অ্যান্সার হবে আ কাইন্ড অফ লং পয়েম। ওকে, তারপরে 30 নাম্বার কোয়েশ্চেন্স বলছে দ্য সেটিং অফ দ্য স্টোরি আ মাদার ইন মেনভিল, এটার সেটিংটা কোথায় হয়েছিল, এটা হবে মাউন্টেইন। তারপরে 31 বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মোবিলিটি, মোবিলিটির অ্যান্টোনিম কি হবে, এটা হবে ইনার্টিয়া, ইনার্টিয়া বা ইনার্শিয়া যেটাই বলেন। মোবিলিটি দ্যাট মিনস হচ্ছে যেটা মুভ করতে পারে, আর ইনার্শিয়া মানে যেটা জড়ো, মুভ করতে পারে না। হোয়াট ইজ দ্য স্টোরি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ অ্যাবাউট, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এই স্টোরিটা হচ্ছে লাভ ফর এনিমেল এটা নিয়ে, অর্থাৎ প্রাণীর প্রতি ভালোবাসা এটা নিয়েই মূলত লেখা। ওকে, তারপরের পেজে আমরা চলে যাই। সো এখানে 33 নাম্বার কোয়েশ্চেন্স এসেছিল ডব্লিউবি ইয়েটস ইজ এন ড্যাশ, ডব্লিউবি ইয়েটস দ্যাট মিনস উইলিয়াম বাটলার ইয়েটস, এটা হচ্ছে একজন আইরিশ পোয়েট, উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কাব্যের যে ইন্ট্রোডাকশনটা উনি লিখেছিলেন। তারপরে বলছে হোয়াট ইজ ইনিসফ্রি, ইনিসফ্রি হচ্ছে একটা লেক, ইনিসফ্রি বলতে একটা লেককে ইন্ডিকেট করা হয়। দ্য ফার্স্ট সেন্টেন্স অফ অ্যান এসে ইজ নর্মালি রেফার টু এ ড্যাশ, এটা হবে টপিক সেন্টেন্স। দ্য ফার্স্ট সেন্টেন্স অফ অ্যান এসে, আপনি যখন একটা এসে লেখেন, এসের যে ফার্স্ট লাইনটা লেখেন এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। ওকে, 36 বলা আছে যে সিলেক্ট দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, কারেক্ট ট্যাগ কোশ্চেন এখানে কোনটা, এখানে আছে টেক এ সিট, টেক এ সিট এটা হবে উ নট ইউ। ওকে, তারপরে 37 বলেছে শিপ পার্টস ভেজিটেবল সিডস ইন এপ্রিল, এখানে একটা মাসের পূর্বে আর্টিকেল প্রেপোজিশন ইন বসে, এটা হবে ইন এপ্রিল। ওকে, তারপরে হচ্ছে 38 নাম্বার কোশ্চেন আ ওয়ারিয়ার অফ লাইট নোস ইজ ওন ফর্স, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই, এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, আ ওয়ারিয়ার অফ লাইট নোস ইজ ওন ফর্স দ্যাট মিনস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতাকেই ইন্ডিকেট করা হয়েছে। 39 নাম্বার কোশ্চেন যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেট, ইফ উই হ্যাড ব্রট এ ম্যাপ উইথ আস উই ড্যাশ নট লস্ট নাও ড্যাশ, এটা হবে উড নট বি হবে, যেহেতু এখানে উই হ্যাড ব্রট দ্যাট মিনস হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট থাকার কারণে এখানে উড বি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিকেট, ইন্ট্রিকেটের অ্যান্টোনিম কি হবে, এটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড মানে হচ্ছে সরাসরি খোলাখুলি যেটা বলা হয়, আর ইন্ট্রিকেট যেটা হচ্ছে ঘুরায় পেঁচায় বলা হয়। ওকে, হু নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির জনক হচ্ছে এইস্কিলাস, এটা হবে কারেক্ট অ্যান্সার হবে 66 এর কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার। সো এতটুকুই ছিল মূলত আজকে আমাদের ইংরেজি অংশ, আমি আগের ভিডিওতে অলরেডি বাংলা অংশের সমাধান দিয়েছি। দ্যাটস অল ফর টুডে, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চ্যানেলটিতে হাজির হব। ধন্যবাদ সকলকে।